সো হ্যালো বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি অনেক দিন পর আবার একটা ঝকঝমাক ব্লগ। সো চলে এসেছিলাম কালকে একটু জমিদার মাঠে রাসমেলা দেখতে। সো জন্মাষ্টমীর মেলা এখনও ওঠেনি। সো দেখো ইংরেজদের মতন ডিজাইন করেছে। সো রাধা কৃষ্ণ আছে, বিভিন্ন ধরনের ঠাকুরও আছে। সো বহুদিন ধরে ভাবছিলাম যাবো করে যাওয়া হয়নি, ঠিক টাইম বার করে চলে গেছি একাই। অনেক সবাইকে বলেছেন, কেউ যায়নি। সো দেখছো ঠাকুরমশাই ফোনে কথা বলছে, সব আছে। বিভিন্ন ধরনের মেলা বসেছে, মোটামুটি ভালো লোকও হয়েছিল, ভিড় হয়েছিল। বিভিন্ন ধরনের কানের ফানের সব। ভাগ্যিস একা গেছি, কাউকে নিয়ে গেলে আর মেলায় গার্লফ্রেন্ডদের নিয়ে যাবেন, আপনাকে একবার এই দোকান একবার ওই দোকান, একবার ওই দোকান একবার সেই দোকান, হরেক মাল 10 টাকা, মানে ও লুটে পুটে খাবে। তো দেখো বিভিন্ন ধরনের কি সুন্দর সুন্দর পুতুল আছে, তারপর ঘর ডেকোরেশন করার জন্য ফুল আছে বিভিন্ন ধরনের। সো আমার একটা ফুল খুব পছন্দ হয়েছে, দেখো কি সুন্দর মানুষের মুখ দেওয়া, কি সুন্দর স্ট্যান্ড করেছে তার উপর ফুল ফুল রাখার জন্য। সো দেখতেই পাচ্ছ, দেখাচ্ছি মুখ। সো তারপর চলে গেলাম এখান থেকে একটু কয়েকটা হরেক মালের জন্য। সো হরেক মালটাও দেখে নিলাম, সে ঠিক পছন্দ হচ্ছে না, ভেবে উঠতে পারছি না, এত মেলা বসেছে কি কিনবো। সো এই করে করে একা চলে গেলাম বাসনের কাছে। সো একাই ঘুরছি, দেখো এদিকে কি সুন্দর সুন্দর ডিজাইনের কানের, নাকের ফাঁকের মেয়েদের সাজ ঝুলছে, বিভিন্ন ধরনের ডেকোরেশনেরও জিনিস ঝুলছে। প্রত্যেক মেলা আমি গিয়ে ভাবি ডেকোরেশনের জিনিস কিনবো, কিন্তু কেনাই হয় না। সো যাই বলো, মেলাতে কিন্তু খুব সুন্দর সুন্দর মেয়ে ছিল, পছন্দ হচ্ছিল, কিন্তু কাউকে বলতে পারিনি। তো যাই হোক, দেখো মেলাটা ঘুরিয়েছি, তোমাদেরও দেখাচ্ছি, তোমরাও দেখো, তোমরা গেছো কি না জানি না। সো এই বছর প্রথম অনেক মেলা বসেছে, আগের বছর একটু কম বসেছিল। এবারে বিভিন্ন ধরনের ব্যাগও বিক্রি হচ্ছে, এদিকে বিভিন্ন ধরনের দোলনা আছে, নারকেল দোলনা আছে, গাড়ি আছে। আর একটা নতুন দোলনা দেখলাম, কি সুন্দর নারকেল দোলনাটা, দেখো কত বড় নারকেল দোলনা। সো লাইফে সেই ছোটোবেলায় একবার মা চাপিয়েছিল, তারপর থেকে আর উঠিনি নারকেল দোলনায়। সো মোটামুটি ভালোই ভিড় হয়েছে, দেখো পিছনে আবার পুজোর প্যান্ডেলও হচ্ছে। সো মোটামুটি রবিবার ভালোই ভিড় হয়েছিল। আর কাকা দেখো জিলিপি কী সুন্দর 2.5 প্যাঁচে বানাচ্ছে, আমাদের মনটাও এখন 2.5 প্যাঁচের মতন হয়ে গেছে। সো যাই হোক, একটু জিলিপি ফিলিপি খুব খেতে ইচ্ছা করছিলো বলে চলে গেলাম। সো এখানে গিয়ে দেখলাম গার্লফ্রেন্ডের জন্য যদি কিছু নেওয়া যায়, তা পারলাম না, সামনে পুজো, এটা দিলে আবার মন ভরবে না, অন্য কিছু দিতে হবে। সো এইটা কি দোলনা, সো আমি জানি না, তোমরা যদি জানো প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও এটা কীরকম, চাপতে ভয় লাগে কি লাগে না। সো আমি তো কোনো দিন চাপিনি, তোমাদের বললাম। সো তোমাদের সাথে সব শেয়ার করলাম, যদি ব্লগটি ভালো লেগে থাকে সো প্লিজ চ্যানেলটিকে একটু ফলো করে দিও আর পাশে দেখো।